আপু, আপনি এই কেকটার দাম কত রেখেছিলেন প্লিজ জানাবেন, কারণ আমিও আপনার এই কেকটা সেল করতে চাচ্ছি। আচ্ছা, আপনারাই বলেন, যদি এরকম একটা প্রশ্ন বা এরকম একটা কথা আপনারা শুনতে পান, তাহলে আপনারা উত্তরে কি বলবেন? এই টপিকটা নিয়ে আমি অনেক অনেক ভিডিও দিয়েছি, বাট তারপরেও আপনারা কেন জানি এই সহজ সোজা সাপটা জিনিসটা মানতে একদমই নারাজ। বাই দ্য ওয়ে, ভিডিও শুরুতেই বলে দেই, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলার ভিতরে হলেও যদি আপনার লোকেশন আমাদের লোকেশন থেকে খুব বেশি দূরে হয়ে যায়, সেক্ষেত্রেও আমরা ডেলিভারি করি না। তাই ইনবক্সের শুরুতেই আপনার ফুল ডিটেলস লোকেশন আমাদেরকে জানাবেন। তো এখন চলেন বলি, 2 দিন আগে মূলত একজন আপু আমাকে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে। ওনার মেসেজটা এরকম ছিল যে প্রথমে আমাদের একটা চকলেট ওভারলোডেড কেকের ছবি উনি আমাকে পাঠান, এমনকি এরপর উনি প্রাইসটা জানতে চান। তো আমি রীতিমতো যেটা করি, যদি হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দেয়, যেহেতু আমার অটো মেসেজটা এখানে সেট করা নেই, তো আমি আপুর লোকেশন জিজ্ঞেস করি। তো লোকেশন জিজ্ঞেস করার পরে উনি বলল গাজীপুর। তো এইখানে একটা সমস্যা হচ্ছে কি, আমি আপনাদেরকে একটু বলি, যেহেতু আমি আমার প্রতিটা ভিডিওতে এখন একটু বলে দেওয়ার চেষ্টা করি যে আমরা শুধুমাত্র গাজীপুরের ভিতরে অর্ডার নেই। তো এইভাবে অনেক মানুষই জানে যে এই পেজ হচ্ছে গাজীপুরে কেক দেয়, ঠিক আছে। তো ওই আপুটাও চালাকি করে আমাকে বলে যে আমার লোকেশন গাজীপুর। তো ধরা পড়ে যায় তখনই একটা মানুষ, কারণ ওনারা যতই জানুক যে গাজীপুর, বাট আমি কিন্তু ভিডিওতে আমার ডিটেলস যে লোকেশন সেটা বলি না, শুধুমাত্র জানাই গাজীপুর। তো এরপর আমি আপুকে জিজ্ঞেস করলাম যে গাজীপুর কোন জায়গায়। আমি কিন্তু নর্মালি শুধুমাত্র যে এই আপুকে জিজ্ঞেস করেছি গাজীপুর কোন জায়গায়, এরকমটা না, কারণ গাজীপুরটা কিন্তু অনেক বড়, সব জায়গায় আমি কেক দিতে পারি না। দ্যাটস ওয়াই আমার জন্য এটা প্রথমত জানা জরুরি যে আমি কেকটা কোন জায়গায় দিব বা আমি কেকটা ওনাকে দিতে পারবো কিনা। তো তাই আমি নর্মালি জিজ্ঞেস করলাম যে গাজীপুর কোন জায়গায়। আর আসল মজাটাও হয় মূলত এই জায়গায়। তো আপুকে যখন জিজ্ঞেস করলাম কোন জায়গায়, তখন তো উনি আর বলতে পারলো না, কারণ উনি শুধুমাত্র আমার ভিডিও দেখে জানে যে আমি গাজীপুরে কেক দিই। তাই উনিও বলেছে ওনার লোকেশন গাজীপুর, বাট গাজীপুরের কি কি নাম আছে বা কোন কোন জায়গা আছে সেটার তো নাম উনি কিছুই জানেন না। যেই দেখলাম যে উনি কিছু জানতে পারে না, তখন আমি বুঝে ফেলেছি যে এটা কোনো কাস্টমার হবে না, এটা একজন ফেক, বা বলতে পারেন যে যার কোনো কি বলবো, এটা ব্যবসার আইডিয়াই নেই। সো ওরকম একজন মানুষ আমার কেকের দাম জেনে সে সেল করবে, এটা আমি বুঝেই গিয়েছি। তো আমি তারপর কিছু বললাম না। উনিই আমাকে একবারই আবার বলল কি যে আপু প্লিজ আপনার কেকের দামটা বলেন, আমি হচ্ছে এই কেকটা সেল করব। তো আমি আসলে অনেক মানুষকেই দেখেছি যারা অনেক বাটপারি করে বা পরিচয় গোপন করে অনেকভাবে অনেক টেকনিকে দাম জানতে চায়, বাট উনি দেখলাম আবার বলে দিল যে উনি হচ্ছে কেকটা সেল করবে, তো আমার দামটা জানতে চাচ্ছে। তো তখন আমার সত্যি কথা বলতে খুবই আমার এই জিনিসগুলা খারাপ লাগে। তো তখন আমি একটু রাগী হয়েই আপুকে মেসেজটা দিলাম যে সাধারণত যদি আপনি একটা কেকের মূল্য নির্ধারণই করতে না পারেন নিজের যোগ্যতায়, তাহলে আপনি ব্যবসা কিভাবে করবেন? আর দয়া করে আমাদেরকে এভাবে বিরক্ত করা বন্ধ করেন। তো যখন এটা দিলাম, তখন দেখলাম পরবর্তীতে আপু আর কোনো সিন করে উত্তর দিল না। যাই হোক, উনি যে বুঝতে পেরেছে যে আমি বিরক্ত হয়েছি, এটাই অনেক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।